আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা ফটোশপ তো বেসিক কিছু কাজ দেখছিলাম, দেখাইছি, এবং আমি কিছু টিউটোরিয়ালও দিছিলাম। মনে হয় কেউ হয়তো দু একজন দেখেছে, কেউ দেখেছে, কেউ দেখিনি। ভালো ভালো কিছু টিউটোরিয়াল আমি দিছিলাম। ম্যাক্সিমামই টিউটোরিয়াল হয়তো বা দেখিনি। টিউটোরিয়ালগুলো দেখলে কমপ্লিটলি শেখা হয়ে যেত এতক্ষণে। মানে টিউটোরিয়ালগুলো এমনভাবে দেওয়া, আমি যে টিউটোরিয়ালগুলো দেখাইছি এবং অনলাইনে কি যে লিঙ্ক দিছিলাম, এই যে ফাইল শেয়ার থেকে প্রফেশনাল কিছু টিউটোরিয়াল আমি কিন্তু ফটোশপের লিঙ্ক দিছিলাম, যে ডাউনলোড করে এগুলো দেখলে এতদিনে কমপ্লিটলি শেখা হয়ে যায়। কারণ দিনে 2 ঘন্টা করে সময় দিলে এতদিনে হয়ে যাবে। যাই হোক, আজকে আমরা ফটোশপের কিছু কাজ দেখব। এই ফটোটা আমি অনলাইন থেকে ডাউনলোড করলাম। এই যে এখানে র ফটোগ্রাফি মডেল লিখে আমি গুগলে সার্চ করলাম, এখান থেকে এই ফটোটা আমি নিয়েছি। আলামি, এটাও একটা স্টক মার্কেট। আলামিতেও ফটো সেল হয়, যে সব ধরনের ফটো, ফেব্রিক প্লাস মডেল, অন্যান্য অন্যান্য সব কিছুই সেল হয় এখানে। তবে এই ল্যান্ডস্কেপ প্লাস ফেব্রিক ফটোগ্রাফি এগুলাই আলামিতে বেশি সেল হয়, এই আর কি। এখান থেকে আমি ফটোটা নিলাম, এই মডেলটা আমি নিয়েছি। এই মডেলটা নিয়ে আমি কিছু কাজ দেখাই আজকে। ফটোশপের বেসিক কিছু কাজ, অর্থাৎ এই ফটো রিস্টোরেশন, ফিক্সিং, স্পট রিমুভিং, ক্রপিং, মানে বেসিক যে কাজগুলো হয়। আমরা প্রথমে যে কাজটা করব, এই ফটোটা ওপেন করার পর এখানে একটা লক বাটন আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই লক বাটনটা আনলক করে দেব। দেওয়ার পর কিবোর্ড থেকে সি প্রেস করতে হবে। কিবোর্ডে সি প্রেস করলে ক্রপ টুল চলে আসবে অটোমেটিকলি। এই যে ক্রপ টুল, এটা এই সি প্রেস করলাম, ক্রপ টুল অটোমেটিক রান হলো। আমরা কি কাজ করব, এই যে এখানে যে এই ব্ল্যাক এই আলামি যে এরিয়াটুকু আমরা কাটবো এইভাবে। এই যে এই সি প্রেস করার পরে যেই ক্রপ টুল আসবে, এই ক্রপ টুল দিয়ে এইভাবে এই এতটুকু রাখবো। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এতটুকুই থাকবে, বাকিটুকু কেটে যাবে। এরপর আমরা এই যে একটা এ আছে, এই এটা আমরা রিমুভ করতে চাইলে অনেকভাবে রিমুভ করা যায়। একটা প্রথমে একদম সিম্পল তরিকা দেখাই, সিম্পল পদ্ধতি। যেখানে স্পট হিলিং দেখাই আছে, কি স্পট হিলিং ব্রাশে ক্লিক করার পর এখানে স্পট হিলিং ব্রাশ একটু সাইজ বড় করে নিতে হবে। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট একটু বড় করলে ব্রাশ সাইজ বড় হবে। বড় করার পর এখানে এর উপরে যদি ক্লিক করি, এটা এক ক্লিকে চলে যাবে। নাই, এটা যদি ক্লিক করি এটাও চলে যাবে, এটা যদি ক্লিক করি এটাও চলে যাবে, এরকম। এটা যেহেতু চুলের ভিতরে আছে, এটা রিমুভ করার একটা বুদ্ধি আছে। এখানে কি বুদ্ধি আছে, এখানে এই স্পট হিলিং এর আন্ডারে একটা টুল আছে। এখানে যদি লং প্রেস করি, চেপে ধরে রাখি, মাউস থেকে চেপে ধরে রাখলে এখানে একটা টুল আছে, প্যাচ টুল দিয়ে আমি এই এরিয়াটুকু এরকম করে ধরে, এটা যদি আমি এইখানে ছাড়ি, এই আইব্রোর এখানে নিয়ে যাই, এখানে আছে কি সোর্স। তো সোর্স বলতে এই যে এইটা আমি যেখানে রাখবো, এই যে সোর্সে যদি থাকে তাহলে সেই জায়গার মতো কালার হবে। অর্থাৎ আমি যেখানে নিয়ে ছাড়বো সেই এলাকার মতো কালার এখানে হবে। আবার যদি ডেস্টিনেশনে নেই, আমি যদি এটা এখানে নিই, তাহলে এটা কি হবে, এইটা ওই জায়গায় অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে। ডেস্টিনেশনে যদি টিক দেওয়া থাকে, এখানে সোর্সের বদলে ডেস্টিনেশন, তাহলে কিন্তু আমার এইটার যেখানে নিয়ে ছাড়বো এইটা ওখানে রিপ্লেস হয়ে ওই কালারে পরিণত হবে, কিন্তু ব্লেন্ড হওয়ার চেষ্টা করবে। তাহলে আমার দরকার সোর্স কালার, অর্থাৎ এইটা আমি এখানে নিয়ে যে এখানে রাখবো, ওই কালার এখানে রিপ্লেস হবে। তাহলে সোর্সে যদি আমি রাখি, এই যে এটা যদি আমি এখানে রাখি, ওই যে দেখা যাবে, যেখানে রাখি না কেন দেখা যাবে এটা কোন কালারে পরিণত হয়। এখানে রাখলে ওই যে ওই কালারে পরিণত হয়ে যায়। হয়ে গেল।
এরপরে এটা আমি ফিক্স করতে পারি এখান থেকে, যে স্টাম্প ক্লোন স্টাম্প টুল আছে, ক্লোন স্টাম্প টুল দিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখান থেকে আমি স্যাম্পল নেব, এখান থেকে স্যাম্পল নেব। তার আগে আমার এখান থেকে ব্রাশের হার্ডনেস একটু কম করে নিতে হবে। হার্ডনেস আমি কত রাখলাম, 44। এরপরে এখানে অপাসিটি একটু আরেকটু কম করতে হবে, কারণ এখানে অপাসিটি একটু কম আছে, অপাসিটি কমায় নিতে হবে। ফ্লো কম করে নিতে হবে, 63 একটু ছোট করে নিলাম। হয়ে গেছে, এটা রিপ্লেস হয়ে গেছে। এখানকার যে এ, ওই এ কিন্তু রিপ্লেস হয়ে গেছে। সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেছে। আবার এখানে এ আছে, এখানে এ আছে, এইগুলো আমি চাইলে এই যে এরকম এরকম এইটার মতো এই প্যাচ টুল দিয়েও আমি রিমুভ করতে পারি চাইলে। যেমন এটা আমি চাইলে এখানে আমি টেনে ধরে ছাড়লাম, এই যে ওইটা কালার চেঞ্জ হয়ে গেল। আবার এইটা কালার এরকম আমি যদি রিপ্লেস করি, এখানে ছাড়লাম, ওটা কালার হয়ে গেল, অটো রিপ্লেস হয়ে গেল এরকম। অথবা আমি এখানে এই প্যাচ টুলের বদলে স্পট হিলিং ইউজ করতে পারি, এই যে স্পট হিলিং হয়ে গেল। অনেকভাবে রিমুভ করা যায়, ওয়ে অনেক কিছু ওয়ে আছে। এই এই স্পট হিলিং টুল ধরে আমি শুধু জাস্ট ওয়ান ক্লিক, একটা সিঙ্গেল ক্লিকেই রিমুভ হয়ে গেল। এই রিমুভ হয়ে গেছে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক। এরপরে আছে কলন স্টাম্প তো দেখালাম, পেন্সিল কালার রিপ্লেস। এরপরে আছে কি কন্টেন্ট অ্যাওয়ার টুল। এই কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়েও একই রকম। এখানকার কালার ওইখানে চলে গেল, বাট এটা দিয়ে পুরোপুরি হলো না, না হলে আমার ইউজ করতে হবে স্পট হিলিং টুল। এটা দিলাম, হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা এরকম সমস্ত স্পটগুলো এইভাবে আমরা রিমুভ করতে পারি। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলেই হয়ে যাবে। একটু আগেও কতগুলো স্পট ছিল, স্পট কিন্তু এখন আর নাই। এখানেও নাই। এখানেও নাই, এই দাগটাও চলে গেছে। একটা দাগও নাই আর। কমপ্লিটলি রিমুভ হয়ে গেছে।
কোথাও কোনো দাগ নেই। এখন আমরা চাইলে এই ফটোটা আরো ইমপ্রুভ করতে পারি। কিরকম, অর্থাৎ কালার। কালার ইমপ্রুভ করতে গেলে কি করতে হবে, যে এখানে অ্যাডজাস্টমেন্টে যে আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট করতে পারি, ব্রাইটনেস হালকা একটু কম করে কন্ট্রাস্টটা বৃদ্ধি করতে পারি, এই যে টোনটা আরো ক্লিয়ার করার জন্য টোন 20-12। তাহলে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট আমরা বুঝলাম যে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট এখান থেকে বৃদ্ধি করতে হয়। এরপরে আছে কি লেভেল। এইটা হাই, এটা লো, আর এটা হচ্ছে হাই লো দুটোকেই সামনের দিকে স্লাইড যদি আমি পুশ করি তাহলে বাড়বে। কিরকম, এখন যে কালার আছে এখানে কিন্তু হোয়াইট কালার আছে, হোয়াইট, তারপরে ইয়েলো, অন্যান্য রেড, আরো অনেক ধরনের কালার আছে এখানে আমি যদি এখন এই ডান পাশের স্লাইডারটা এরকম করে সামনের দিকে পুশ করি, যে খেয়াল করতে হবে, পুশ করলে কিন্তু লেভেল বাড়ছে আগের চাইতে আরো ক্লিয়ার। যেমন এখানে এরকম থাকা অবস্থায় অত ক্লিয়ার না, আমি যদি একটু সামনের দিকে পুশ করি 45-এর দিকে নিয়ে যাই বা আরো 40-এ রাখি, এখন কালারটা অনেক ক্লিয়ার। আবার মাঝখানের যে স্লাইডারটা আছে এটা হচ্ছে লো কালারকে হাই করে, অর্থাৎ ডার্ক থেকে লাইটের দিকে নেয়। আমি যদি এখন এইদিকে নিই তাহলে কিন্তু যদি কম করি, ভ্যালু 1 ছিল, 1-এর থেকে কম করলে কিন্তু এটা ডার্ক হবে। আবার যদি এইদিকে স্লাইড পুশ করি, এই যে এটা কিন্তু আবার লাইটের দিকে যাবে। যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, যে কোনো পিকচারের ক্ষেত্রে আমি যদি ডানের দিকে সরাই ভ্যালু কমবে, ডার্ক হবে, আর যদি বামের দিকে সরাই তাহলে বাড়বে। আমি 90-তে রাখলাম। এই স্লাইডারটা এখন আমি ডানের দিকে যদি সরাই আরো ক্লিয়ার হবে আগের চাইতে। যে খেয়াল করতে হবে যে আগের চাইতে কিন্তু অনেক ক্লিয়ার। 24 পর্যন্ত আমি রাখলাম। এরপরে আছে কি কার্ভ। আমরা ব্রাইটনেস দেখলাম, লেভেল দেখলাম, এখন হচ্ছে কি কার্ভ। কার্ভ একটা গুরুত্বপূর্ণ টুল ফটোশপের। এই কার্ভ থেকে হাই লো, অর্থাৎ যে লাইটিং এরিয়া এবং ডার্ক এরিয়া আর শ্যাডো এরিয়া অনেক সুন্দরভাবে ফিক্স করা যায়। তা আমি যদি চাই যে আমার হোয়াইট এরিয়া এবং ব্ল্যাক এরিয়া এটা ব্যালেন্সে আসুক, অর্থাৎ আমি হোয়াইটটা একটু কম করতে চাই, তাহলে আমি এখান থেকে যে পিকার আছে, পিকার নিয়ে আমি একবারে হোয়াইট এরিয়া চুজ করতে পারি। তো এখানে আমি ক্লিক করলাম, এই যে লাইট এরিয়া, এই লাইট এরিয়া ক্লিক করলে একবারে কিন্তু আমার দেখাবে যে এই যে এখানে আমি যদি একটা ক্লিক করি, এটা যদি বৃদ্ধি করি লাইট আরো বাড়বে কমবে, এই আগের চাইতে লাইট আরো ব্যালেন্সে আছে। এই যে ডাউন এরিয়াগুলো ছিল এখানে, ডাউন এরিয়া কিন্তু এখন আরো এখানে হাই হয়ে গেছে আজকে। এখন এখানে একটা অপশন আছে RGB, অর্থাৎ রেড গ্রিন ব্লু। এখন আমি যদি রেড কমাতে চাই তাহলে এখান থেকে আমার রেড চুজ করতে হবে। এবার আমি এখান থেকে স্লাইডার নিচের দিকে ডাউন করলে এই যে রেড কিন্তু কমে যাবে, এই যে অন্য একটা টোনের দিকে যাবে। রেড হালকা আমি কম করে দিলাম। আবার চাইলে মাঝখান থেকে আমি এরকম করে টোন বৃদ্ধি করতে পারি, বাট ঠিক রেখে টোন স্বাভাবিকতা ঠিক রেখে
এখানে তো ব্লু নাই, গ্রিনও নাই, বেশি রেডই আছে। আমি ওকে করে দিলাম। আগের চাইতে কিন্তু মাস ইমপ্রুভ। আমরা যদি অরিজিনাল ছবিটার সাথে কম্পেয়ার করি দেখতে পাবো অনেক ইমপ্রুভ। অনলাইনে থাকা ছবি এটা, আর আমরা যে এডিট করলাম এটা হলো আমাদেরটা, এটা হচ্ছে অনলাইনেরটা, অনেক তফাৎ। এখন আমরা যদি চাই যে শুধুমাত্র লিপ এরিয়া, এই লিপ এরিয়া ইমপ্রুভ হবে, এই লিপ এরিয়া আমরা চুজ করে নিতে পারি এভাবে ল্যাসো টুল দিয়ে, অথবা পলিগনাল ল্যাসো টুলও ধরা যায়। যদি আমার মাল্টিপল এরিয়া চুজ করার ইচ্ছা থাকে, সিলেক্ট করার ইচ্ছা থাকে, তখন এখানে আমি এই যে অ্যাড টু সিলেকশন এই টুলটা আমি ক্লিক করে রাখবো, তাহলে আমি যে কোনো এরিয়া আরও এক্সট্রা অ্যাড করতে পারবো। এই যে আমি যেভাবে দিলাম, এই মাল্টিপল এরিয়া আমি আরও অ্যাড করে নিলাম যদি প্রয়োজন হয়, যেহেতু আমার প্রয়োজন। তো এই এরিয়াটুকু আমি যদি ইমপ্রুভ করতে চাই, বাকি এরিয়া আমার প্রয়োজন নাই। এই এরিয়াটুকু আমি যদি এখন কালার চেঞ্জ করতে চাই, যে আমার এটা কালার, এই কালার পছন্দ না, যে লিপ কালার, আমি অন্য কালার করব, তাহলে আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনে গেলাম। এখান থেকে আমি দেখতে চাই যে কোন কালারটা আমার ভালো লাগে। করার কথা এই কালারের, এখানে আমি ইয়ে করে নিতে পারি কোনটা আমার প্রয়োজন, রেড, ঠিক আছে। আরেকবার দেখাই, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন, মাস্টার কালার রেড, এই রেডটাকেই আমি শুধুমাত্র চেঞ্জ করবো, আর বাকিটা চেঞ্জ হবে না। তাহলে আমি এখন এই স্লাইডার এদিক ওদিক যদি করি, এই যে এখানে যেহেতু এই ডেন্ট এরিয়া আমার প্রয়োজন নাই, আমি এখানে অল্টার প্রেস করে ওই এরিয়া বাদ দিতে পারি এইভাবে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি ডেন্টাল এরিয়াটুকু বাদ দিয়ে দিলাম, যে এতটুকু আমার দরকার নাই। হ্যাঁ, বাকি এরিয়া চেঞ্জ হয়ে যাবে অটো। তো এই এরিয়াটুকু এখন যদি আমরা চেঞ্জ করি, হিউ অ্যান্ড স্যাচুরেশন, হ্যাঁ, এই যে এবার কিন্তু লিপ কালার অটো যে কোনো কালারে দিয়ে দেওয়া সম্ভব। সব রকম কালার বদলাবে। আমি স্লাইডার যখন এদিক এদিক করবো, সব রকম কালার চেঞ্জ হবে। যেমন আমি যদি এই কালারে রাখি, আবার আরেক রকম করা যায়, এই এরিয়াটুকু আমি চুজ করার পর এই এরিয়াটুকু চুজ করার পরে আমরা এখান থেকে একটা লেয়ার নিতে পারি, কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি অথবা কন্ট্রোল শিফট ভি। এখন এই এরিয়া, আমি এই এরিয়াটুকু চাইলে কালার চেঞ্জ করতে পারি। এই যে আমি যেহেতু আলাদা লেয়ারে আছি, কোনো সমস্যা হবে না, আলাদা লেয়ারে আছি। এখন আমি এই লেয়ারে থাকা অবস্থায় একটা সুবিধা আছে, আলাদা লেয়ার করে কাজ করার একটা সুবিধা হলো আমি যখন তখন এই কালারটা চেঞ্জ তো করতে পারবোই, পাশাপাশি ইফেক্ট দিতে পারবো, অন্যান্য নানান ধরনের ইফেক্ট। যেমন আমি এই কালার চেঞ্জ করার পর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যেখানে এজ, অর্থাৎ যে পার্শ্ব এরিয়াগুলো, এজ এরিয়াগুলো কিন্তু হার্ড। এই হার্ড আমি কিভাবে রিমুভ করব, এখানে হার্ড রিমুভ করার একটা ওয়ে আছে। আমি এখন কি করতে পারি, এটা আমি
এখান থেকে প্রথমত আমি ব্লার একটা ইফেক্ট, এই যে ফিল্টারে যে ইফেক্ট গসিয়ান ব্লার, এই যে গসিয়ান ব্লার, এটা আমি অ্যাপ্লাই করতে পারি। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এটা আমি এজগুলা মুছে দিতে পারি। মাস্কিং করলাম, রিফাইন, এখান থেকে রেডিয়াস, ফেদার, এই শিফট এজে একটু ক্লিক করতে হবে। পিক্সেল, আমরা ওকে করে দেখি কি অবস্থা হয়। এই এটা সুন্দর হয়েছে, অটোমেটিকলি এজ মুছে গেল। হ্যাঁ, মাস্কিং করলাম, মাস্কিং করার পরে শিফট এজে ধাক্কা দিলাম, শিফট এজে মাইনাস করে দিলাম কয় পিক্সেল, 6 পিক্সেল করে। তা আমরা এখানে যদি যাই, এই যে এইটা মাস্কিংয়ে যদি যাই, এই সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটা যেহেতু একবার হয়ে গেছে, আরেকবার আমরা এখান থেকে আমরা আরেকবার যাই। সিলেক্ট অ্যান্ড মাস্কে যে আমরা আগে এটা আমি মাস্কিং করলাম কিভাবে, আরো ব্যাকে যাই। হ্যাঁ, এই অবস্থায় আমরা এখান থেকে এই যে মাস্কিং অপশন আছে, লেয়ার মাস্ক, মাস্কিংয়ে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করলাম। এখান থেকে ফেদার অর্থাৎ কেমন সফট হবে এখান থেকে আমরা দিতে পারি, যেহেতু ন্যারো এরিয়া 3 পিক্সেল, স্মুথ 15-16 এরকম দিলেই হবে, রেডিয়াস 5-6 পিক্সেল এরকম মোটামুটি অ্যামাউন্ট, শিফট এজ মাইনাস এখানে আমরা দিই 5-6% এরকম দিলেই হবে। তো এখানে ওই সেম লেয়ারে থেকে কাজ করতে চাইলেও আমরা পারি, আবার এখান থেকে নিউ লেয়ার অর্থাৎ নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটাও আমরা দিতে পারি, নতুন একটা লেয়ার তৈরি হবে, ওটাও আমরা দিতে পারি। ফেদারটা দিতে হয় স্মুথ এজ হওয়ার জন্য, এটা আরো স্মুথ করার জন্য। রেডিয়াস কতটুকু এরিয়া থাকবে, আমরা এটা 6 পিক্সেলের জায়গায় 4-5 পিক্সেলও রাখতে পারি, 4 পিক্সেলও রাখতে পারি। শিফট এজ যে কতটুকু এজ এরিয়া সরবে, মাইনাস করবো, কাটবো বা রাখবো। এখন আমি প্লাস এই সব কিছু হয়ে যাওয়ার পরে এখান থেকে ওকে বাটনে প্রেস করব। এখন আমরা এসে দেখি যে এজগুলা কিন্তু অনেক স্মুথলি কেটে গেছে, যদিও কিছুটা থাকে। আমরা এখান থেকে এই যে ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়ে আমরা বাকিটুকু ঠিক করতে পারি।
হুম, এগুলো আগে আর পরে, বিফোর, আফটার অ্যান্ড বিফোর আর কি। এখন এই লেয়ারটা আমি চাইলে আবার ব্লেন্ডিংও করতে পারি, যে অন্যান্য শেড, ডিফারেন্ট শেড, কত রকম শেড আছে এখানে কালার ব্লেন্ডিং অপশন আছে এই যে। এই সেম লেয়ার, এটা কালার ব্লেন্ড করে আরো কত রকম করা সম্ভব। এখানে কিন্তু কালার ব্লেন্ডিং অপশন আছে, ডার্কেন, মাল্টিপ্লাই, ডার্কেন রাখলে একরকম, মাল্টিপ্লাইতে আরেক রকম, কালার বার্ন একরকম, কালার বার্ন একরকম, লিনিয়ার বার্ন আরেক রকম, ডার্কার কালার, লাইটেন এটা আরেকটা শেড, স্ক্রিন আরেকটা শেড, কালার ডোজ এটা আরেকটা শেড, লিনিয়ার ডোজ আরেকটা শেড, লাইটার কালার যা ছিল আগেরটা তাই, অর্থাৎ এটা হাইড হয়ে যাবে উপরেরটা, ওভারলে করলে এরকম হবে, এরকম ডিফারেন্ট অনেক রকম শেড এখান থেকে ব্লেন্ডিং করে দেখলে পাওয়া যাবে যে এখান থেকে ব্লেন্ডিং করলে আরো অনেক রকম শেড পাওয়া যায়। কালার লুমেন্সিটি মাল্টিপ্লাই, সেম একই বিষয়। এটা আমরা ফেব্রিকের ক্ষেত্রে, কোন একটা ফেব্রিক বা কাপড়ের ক্ষেত্রেও পাবো, একই রকম রেজাল্ট পাবো। ক্লিপবোর্ড এরিয়া, পেস্ট। এই ফেব্রিকটার ক্ষেত্রেও আমরা একই রকম থিওরি, এখানে যেরকম কালারের বিভিন্ন বিষয়গুলো দেখালাম, এই ফেব্রিকের ক্ষেত্রেও অর্থাৎ প্যাটার্নের ক্ষেত্রেও আমরা একই রকম বিভিন্ন ধরনের ইফেক্ট এবং ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট অ্যাপ্লাই করে কম বেশি করে বিভিন্ন ধরনের রেজাল্ট পাবো। বেশি করলে, কম দিলে ব্রাইটনেস কেমন হয়, আমাদের যেরকম আর কি ব্রাইটনেস দরকার সেটা রাখবো, আর কন্ট্রাস্ট যেমন হয় সেরকম রাখবো। এই যে কম বেশ করলে কেমন হয় দেখতে পাচ্ছি আমরা। হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমি এই ফেব্রিকটা ডিফারেন্ট শেড এবং কালার তৈরি করতে পারি। যেমন একদম এই দিকে রাখলে কিন্তু আরেকটা শেড তৈরি হয়ে গেছে, এখান থেকে আরেকটা এই পাশে গেলে আরেকটা, এখানে আরেকটা রাখলে স্লাইডারটা একটু একটু করে যদি সরাই, ডিফারেন্ট কিন্তু শেড তৈরি হবে। যে এ আরেক রকম, এ আরেক রকম, এটা আরেক রকম, এ আরেক রকম, এ আরেক রকম। আবার এইখানে রাখা অবস্থায়, যেমন এখানে রাখা অবস্থায় আমরা যদি আবার চাই যে এই যে রেড এরিয়া, এই রেড এরিয়া, এখান থেকে রেড এরিয়া আমি এই এরিয়া যদি আমি চেঞ্জ করতে চাই, যে এই এরিয়া আমি ডিফারেন্ট কালার দিই, তাহলে এটাও বদলানো সম্ভব। এই যে শুধুমাত্র এরিয়া বদলাবে।
একদম হলুদ অথবা লাল অথবা পিঙ্ক কালার। আবার যদি মনে করি না এই এরিয়া শুধুমাত্র এই যে এই এরিয়া আমি চেঞ্জ করি, তাহলে বদলানো সম্ভব হচ্ছে শুধুমাত্র ওই এরিয়া চেঞ্জ। ওই এরিয়া চেঞ্জ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড, অনলি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। আবার যদি চাই যে না এই পাতার যে এরিয়াটা এটা ব্লু, ম্যাজেন্টা, রেডিও, সায়ান, এই এরিয়াটা এরপরে আছে কি কালার ব্যালেন্স। এখানে কালার ব্যালেন্স অর্থাৎ তিনটা যে কালার কমন RGBর পাশাপাশি আরও তিনটা আছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। তো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো যে কোনো কালার ইমেজে সবসময় থাকে। আর এই তিনটা কালারের ব্যালেন্স ঠিক থাকলেই টোন ঠিক থাকে। আবার এই তিনটা কালার স্লাইডার যদি আমরা এদিক ওদিক করি, ব্যালেন্সের থেকে নতুন নতুন ধরনের শেড পাওয়া যায়। যেমন আমি যদি সায়ানের দিকে সরাই, সায়ান বাড়বে, রেডের দিকে সরালে রেড বাড়বে। এখানে যে রেড এরিয়া আছে, এই যে রেড এরিয়া, এই রেড এরিয়াগুলো রেডের দিকে নিলে রেড বাড়বে। আমরা যদি ম্যাজেন্টার দিকে সরাই, তাহলে এখানে যে ছোট ছোট ম্যাজেন্টা এরিয়াগুলো আছে, এই যে ম্যাজেন্টা বাড়বে। গ্রিনের দিকে, এখানে ম্যাজেন্টার দিকে নিলে ম্যাজেন্টা এরিয়া বাড়বে। আমরা যদি গ্রিনের দিকে নিই, এটা কিন্তু আবার গ্রিন হয়ে গেল। ব্লুর থেকে একবার তুমি গ্রিন হয়ে যাও, কালার ব্যালেন্স থেকে। একটা ইমেজ থেকে আমি ডিফারেন্ট আরেকটা ইমেজ বের করে নিলাম। তো এইভাবে আমরা একটা ইমেজ থেকে ডিফারেন্ট ইমেজ আমরা বের করতে পারি ফটোশপ দিয়ে। কালার শেড ঠিক করতে পারি, আবার ডিফারেন্ট কালারও আমরা নিতে পারি। আর আমি তো দেখালাম যে একটা ইমেজের যে রিটাচিং অর্থাৎ কিভাবে স্পট রিমুভ করতে হয়, আবার ইমেজ ফিক্স করতে হয়, হ্যাঁ, কালার চেঞ্জ করতে হয়, কালার ইমপ্রুভ করতে হয়, এগুলো সবই দেখালাম। এই টুলের টুকটাক ব্যবহার দেখালাম। তো ঠিক আছে, এই কাজগুলো এটাই হোমওয়ার্ক থাকবে, প্র্যাকটিক্যাল কাজের জন্য দিলাম। কিছু ইমেজ সবাই কাজ করে আমাকে একটু দেখালে ভালো হয় যে আমরা প্র্যাকটিস করছি এগুলা। যে কিছু মডেলের অথবা অন্যান্য যে কোনো ধরনের ইমেজ নিয়ে প্র্যাকটিস করে এই টুলসগুলোর একটু ব্যবহার শিখতে হবে। এখানে যে টুলসগুলো আছে অ্যাডজাস্টমেন্ট, পাশাপাশি অন্যান্য যে টুল, এখানে যে টুলগুলো আছে আমি যে ব্যবহার দেখালাম, এই ব্যবহারগুলো একটু করে প্র্যাকটিস করে আমাকে দেখাতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই, আমি ভিডিও দিয়ে দিচ্ছি।